আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেক দিন ধরে আমাদের কোনো ভিডিও দেখতে পাচ্ছেন না। আমরা আসলে বেশ অনেক দিন ধরে খুব ব্যস্ত ছিলাম নানান কাজ নিয়ে। কিন্তু এখন ডিসিশন নিয়েছি যে আপনাদের মাঝে আমরা আমাদের গরু, ছাগল এবং আমাদের আনুষঙ্গিক যেই গবাদি পশুগুলো আছে, এগুলোর আপডেটগুলো রেগুলার বেসিসে তুলে ধরব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি ভিডিও শুরু করেছি। ইনশাআল্লাহ এই ভিডিওটিতে আপনাদেরকে আমাদের এই মুহূর্তে যেই কয়টা প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর আপডেট দিয়ে যাব। আপনারা শুরুতেই যাদের দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে ডিজেল আর সিম্বা। আমাদের যে জার্মান শেফার্ডটা ওর নাম হচ্ছে সিম্বা, আর রটউইলারটার নাম হচ্ছে ডিজেল। দুটাই মেল। রটউইলারটা হচ্ছে জার্মান রটউইলার, আর আমাদের সিম্বা যে জার্মান শেফার্ড ও হচ্ছে একটা লং কোট জার্মান শেফার্ড। ওকে অবশ্য এখন ট্রিম করে দেওয়া হয়েছে, এই কারণে ওকে একটু ডিফারেন্ট দেখাচ্ছে, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই কোটটা চলে আসবে আবার। ওরা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে, সেটা হচ্ছে ওরা আমাদের রাতের সিকিউরিটিটা এনশিওর করে। রাতের বেলা আমাদের পুরো খামারে ওদের ছাড়া থাকে, ওরা পুরো ফার্মে ঘুরে বেড়ায় এবং আজ পর্যন্ত আমাদের ফার্মে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা আমাদের ফেস করতে হয়নি। সিম্বার বয়স আনুমানিক 12 মাস এবং ডিজেলের বয়স 11 মাস। আমরা অবশ্য সিম্বার জন্য একটি ফিমেল পার্টনার অলরেডি নিয়ে এসেছি। ওকে আমাদের ভিডিওর শেষ দিকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের ফার্মে ঢোকার পর আপনারা এই যে পুরো খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা নাম দিয়েছি গ্রিন জোন। মূলত বাইরে থেকে কেউ যদি আসে তারা এই গ্রিন জোনের মধ্যে ঘোরাফেরা করতে পারবেন কিংবা আসতে পারবেন, কিন্তু এর ভেতরে যে জোনটা আছে ওই জোনটাতে তারা যেতে পারবে না। ওই জোনটাতে যেতে হলে কর্তৃপক্ষের পারমিশন নিয়ে যেতে হবে এবং ওই জোনটা সম্পূর্ণ আমাদের ফার্মের আলাদা, এবং ওই জোনটাতে ঢুকতে হলে আমরা কিছু প্রিকশন মেনটেন করি। এই প্রিকশনগুলো মেনটেন করার পর তারপর তারা ঢুকতে পারবেন। দেখতে পাচ্ছেন এই গ্রিন জোন থেকে রেড জোনে ঢুকতেই আমাদের সামনে একটি ছোট জায়গা রাখা আছে, যে জায়গাটাতে আমরা ডিসইনফেক্ট্যান্ট দিয়ে রেখেছি। কারো ঢুকতে হলে এই ডিসইনফেক্ট্যান্টে পা দিয়ে নিজের পা ক্লিন করে তারপর ভেতরে ঢুকতে হবে। আপনারা সবসময় মনে রাখবেন আপনার ফার্মে সবাই কিন্তু জীবন্ত প্রাণী। এই জীবন্ত প্রাণীদের রোগ থেকে বাঁচাতে হলে আপনাদের ডিসইনফেক্ট্যান্ট ইউজ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব খেয়াল রাখতে হবে। না হলে আপনারা আসলে যতই ভ্যাকসিনেশন করেন না কেন, আপনারা কিন্তু আসলে তাদেরকে আপনি রোগ থেকে সেফ রাখতে পারবেন না। গত কোরবানিতে আমাদের বেশ কিছু গরু বিক্রয় হওয়ার পর আমরা ইতিমধ্যেই আমাদের নতুন কালেকশনগুলো করে ফেলেছি। আমাদের যে নিচের শেডটা আছে, নিচের শেডে আপাতত আমাদের ফুল কালেকশন ফুলফিলড হয়ে গেছে। ওদেরকে আমরা এখন আমাদের সুষম খাবার যা দিয়ে যাচ্ছিলাম আর কি, সেটা কন্টিনিউ রেখেছি। ওরা তৈরি হচ্ছে সামনের কোরবানির জন্য ইনশাল্লাহ। এবং এবার আমরা আমাদের কোরবানির কালেকশনের জন্য যে গরুগুলো কালেক্ট করেছি প্রত্যেকটা গরুই আমরা চেষ্টা করেছি শাহিওয়াল গরুগুলোকে একটু প্রায়োরিটি দেওয়ার। আমাদের কাছে এখন এই মুহূর্তে অনেকগুলো শাহিওয়াল গরু চলে এসেছে। ইনশাল্লাহ এই গরুগুলো কোরবানি আস্তে আস্তে রেডি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের খামারে হাইড্রোপনিক ফডারকে খুব প্রায়োরিটি দিই। আমাদের এখন বিকেলের যে ফিনিশিং খাবারটা আছে সেই ফিনিশিং খাবারটা আমরা হাইড্রোপনিক দিয়ে কাভার করছি। আমাদের গরুগুলো হাইড্রোপনিকের সাথে খুব ভালো মতো অ্যাডজাস্টেড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওরা শুরুর দিকে একটু খেতে চাচ্ছিল না, একটু কম কম খাচ্ছিল, বাট আমরা অলরেডি ওদেরকে অভ্যস্ত করে ফেলতে পেরেছি হাইড্রোপনিকে। এখন তারা খুব এনজয় করছে এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট আমরা বেশ ভালো পাচ্ছি। আপনারা জানেন আমাদের খামারে আমরা গরুর পাশাপাশি কিছু মহিষও রাখি। আমাদের বিগত কোরবানির জন্য আমাদের 2টা মহিষ আমরা কালেকশন করেছিলাম, কিন্তু আমাদের ওই মহিষগুলো বিক্রি হয়নি। তো তারপরে আমরা অ্যাডিশনালি আরও 4টি মহিষ অ্যাড করেছি আমাদের খামারে। এই যে 2টা মহিষ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের খামারের আপাতত সবচেয়ে ছোট মহিষ। ওদের এখনও দাঁত আসেনি, বাট ওদের পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুব ভালো। ওদের ফুড হ্যাবিটও খুব ভালো, ওদের খাবার ওরা প্রচুর খাবার খায় এবং ওদের গ্রোথও আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো পাচ্ছি এবং গরুর সাথেও ওরা বেশ ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে নিয়েছে। এই লাইনে যে গরুগুলো আছে এগুলো আমাদের একটু পুরনো গরু। এগুলো আমাদের বিগত কোরবানিতেও ছিল, এর মধ্যে বেশিরভাগ গরুই ছিল। এই এই গরুটা নতুন এসেছে। আর এই যে হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় গরুটা, এটা আমাদের একদম ছোট নিয়ে এসেছিলাম আমরা। এখন আলহামদুলিল্লাহ ও অনেক বড় হয়ে গেছে। আর এইটা হচ্ছে এই এই কালো গরুটা, এই গরুটা হচ্ছে আমাদের ফার্মের সবচেয়ে প্রথম গরু। ওকে যখন আমরা নিয়ে এসেছিলাম ওর ওয়েট ছিল মাত্র 60 কেজি। এখন আলহামদুলিল্লাহ ওর ওয়েট আছে প্রায় 300 কেজি প্লাস। এটাও আমাদের শুরুর দিকের গরুগুলোর মধ্যে একটা। ও আলহামদুলিল্লাহ এখন বেশ বড় হয়ে গেছে।
আমাদের এই গরুগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা অলরেডি জানেন হয়তো যে আমরা অলরেডি মিট প্রসেসিংটা শুরু করেছি। আমরা আমাদের গরু জবাই করে মাংস বিক্রি করছি আমাদের কাস্টমারদের কাছে, যারা খুব প্রিমিয়াম কোয়ালিটির মাংস চায়। তো এখান থেকে আমরা কিছু গরু ডিসিশন নিয়েছি আমরা জবাই করবো ইনশাল্লাহ। আর এর মধ্যে মোটামুটি কিছু গরু আমি সিলেক্ট করেছি যেগুলো রেখে দিব, আর সেগুলো ইনশাল্লাহ আমরা আমাদের সামনের কোরবানির জন্য প্রিপেয়ার করবো। সামনের কোরবানি আস্তে আস্তে এদের খুব ভালো একটা ওয়েট চলে আসবে ইনশাল্লাহ। এই দুটো মহিষ হচ্ছে আমাদের পুরনো মহিষ। এর মধ্যে যে বড় মহিষটা আছে, মহিষটার ওয়েট আলহামদুলিল্লাহ এখন প্রায় 550 কেজি প্লাস আছে। আর ওর সাথে যে মহিষটা ছিল ওর ওয়েটও প্রায় 500 কেজির মতো আছে। আর এখানে যে দুটো মহিষ দেখতে পাচ্ছেন, এই দুটো মহিষ আমরা রিসেন্টলি নিয়ে এসেছি। ওদের ওয়েটও আছে প্রায় 400-র কাছাকাছি, এবং আলহামদুলিল্লাহ ওরা বেশ ভালোই এফসিআর দিচ্ছে আমাদেরকে। আর এখানে আমাদের আগের একটি গরু আছে, ওকে আমরা ইনশাল্লাহ সামনের কোরবানিতে দিব। আমার ইচ্ছা আছে ওকে রেখে দেওয়ার, ওর আলহামদুলিল্লাহ পারফরমেন্স খুব ভালো। এগুলো হচ্ছে আমাদের খামারের বড় গরুগুলো। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রাহ্মা ক্রস গরু। আলহামদুলিল্লাহ ওর গ্রোথ খুব ভালো এসেছে, আমরা ওকে ইনশাল্লাহ কোরবানির জন্য রেখে দিব। ওরাও আছে, ওরাও আমরা ডিসিশন নিয়েছি এর মধ্যে থেকে কিছু গরু কোরবানির জন্য রাখবো, এবং কিছু গরু আমরা ইনশাল্লাহ এরই মধ্যে আমরা জবাই করে মাংস প্রসেস করে ইনশাল্লাহ আমাদের কাস্টমারদের কাছে পৌঁছে দেবো। এখানে যে গরুগুলো আছে এই গরুগুলো মোটামুটি আমার বেশ পুরনো গরু। এবার কোরবানিতে আমরা এখান থেকে কিছু গরু বিক্রি করেছি, আর কিছু গরু রয়ে গেছে। আমরা সবসময় আমাদের গরুকে খুব সুষম খাদ্য দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের গরুর খাবারের মধ্যে একটা হিউজ পরিমাণ হাইড্রোপনিক ফডার থাকে। আপনারা জানেন হাইড্রোপনিক ফডার খুব নিউট্রিশাস একটা খাবার, এবং এটার মধ্যে যে নিউট্রিশন থাকে এটা 100% গরু অ্যাবজর্ভ করতে পারে না। কিছু নিউট্রিশন আপনার গোবরের সাথে বের হয়ে যায়। তো আমাদের এই নিউট্রিশনটা যাতে একদম অপচয় না হয় সেই কারণে আমরা গোবরগুলোকে কালেক্ট করে আমাদের নিজস্ব খামারের মধ্যেই আমরা একটি ট্রাইকোকম্পোস্ট প্ল্যান্ট তৈরি করেছি, যেখানে আমরা খুব উচ্চমানের সার তৈরি করছি। গরুর গোবরের সাথে আনুষঙ্গিক আরও অনেক জিনিস দিয়ে আমরা এই গোবরগুলো প্রসেসিং করছি, নতুন গোবরগুলো, এবং এটাকে অলমোস্ট আমাদের প্রায় 40 থেকে 45 দিন লেগে যায় এই গোবরগুলো থেকে ট্রাইকো কম্পোস্ট সংগ্রহ করতে। এর মধ্যে কিছু কিছু চেম্বার অলরেডি বেশ পুরনো হয়ে গেছে, এগুলোর আরও 20 দিনের মতো সময় লাগবে। 20 দিন পর আমরা ইনশাল্লাহ এগুলো থেকে ট্রাইকো কম্পোস্ট পাবো। আর কিছু নতুন আছে, এগুলোর আরও কিছু সময় লাগবে। ইনশাল্লাহ আমাদের নিজস্ব জমি আছে, ঘাসের জমি আছে, যেখানে আমরা উন্নত মানের ঘাস লাগাই। তো সেই ঘাসে আমরা আমাদের যাতে কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো সার যাতে আমাদের ব্যবহার না করা লাগে, এই কারণে আমরা এই প্রসেসটা হাতে নিয়েছি। ইনশাল্লাহ আমাদের নিজস্ব যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করার পর আমাদের যদি অবশিষ্ট সার থেকে যায় তাহলে আমরা ইনশাল্লাহ সেটা বাণিজ্যিক আকারেও বিক্রি করার একটা পরিকল্পনা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। এখানে আমাদের কিছু ফিমেল গারল আছে, এদের মধ্যে সবাই প্রেগনেন্ট। ওরা সবাই ইনশাল্লাহ খুব শীঘ্রই বাচ্চা দেওয়া শুরু করবে। ওদের সবারই এবার ফার্স্ট টাইম বাচ্চা হবে, তো আমরা আশা করছি হয়তো একটা বা দুটো করে বাচ্চা আমরা পাবো ওদের থেকে। আমাদের ফার্মে আমাদের স্টাফদের থাকার যে কোয়ার্টারটা আছে সেই কোয়ার্টারটার উপরে আমাদের একটি জায়গা ছিল, তো ওই জায়গাটিকে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা একটা এনক্লোজার বানিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ আমরা এটা রেডি করে ফেলেছি, এবং এখানে আমরা খুব শীঘ্রই হয়তো কিছু নিয়ে আসবো, কিন্তু কী নিয়ে আসবো সেটা এখন বলবো না। এটা ইনশাল্লাহ যখন চলে আসবে তখন আপনারা আপডেট পাবেন। আমরা একটি নতুন কাজে হাত দিয়েছি, এটাতে আমি একবারই নতুন, কিন্তু চেষ্টা করছি দেখি কতটুকু এটাকে নিয়ে যেতে পারি। আমরা এখানে কিছু বিটেল লার্ভা কালেক্ট করেছি, সেই লার্ভাগুলো থেকে আমরা মাদার ক্রিয়েট করার চেষ্টা করছি। ইনশাল্লাহ দেখি অল্টারনেটিভ ফুড হিসেবে আমরা এটাকে কতটুকু ইউটিলাইজ করতে পারি। এটা এখন আপাতত আমরা আলাদা আলাদা কাপে রেখেছি মাদারে, যাতে ওরা রূপান্তরিত হতে পারে, পিউপে পর্যায়ে যাতে যেতে পারে। ইনশাল্লাহ ওরা যখন মাদার হয়ে যাবে তখন ইনশাল্লাহ যে আপডেটটা আসবে আপডেটটা আপনাদেরকে দেওয়া হবে। আমাদের দোতলার যেই শেডটা আছে সেই শেডটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এখানে আমাদের গরুগুলো নিয়ে আসবো, আমাদের যে গরুগুলো আমরা এখানে পালবো। যখন গরুগুলো নিয়ে আসবো আপনাদেরকে ইনশাল্লাহ আমরা আপডেট প্রোভাইড করব। সিম্বার জন্য যে নতুন ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেটাই বলেন না কেন, যাকে নিয়ে এসেছি, যার কথা বলেছিলাম, এটা হচ্ছে নালা। ওকে আমরা নিয়ে এসেছি। ও হচ্ছে একটা পিওর ব্ল্যাক জার্মান শেফার্ড ফিমেল। ইনশাল্লাহ ও আমাদের এখানে থাকছে, এবং আলহামদুলিল্লাহ ওরও গ্রোথ খুব ভালো, ওর ব্লাড লাইনও খুব ভালো,
ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের সিম্বার সাথে ওকে পেয়ার করার একটা পরিকল্পনা আছে। দেখি আলহামদুলিল্লাহ কত দূর যেতে পারি ওকে নিয়ে। কুকুরকে ব্লাড ফিড খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন একটা খাবার রান্না করা হয় তখন খাবারের মধ্যে প্রচুর পরিমাণ যে পরজীবী থাকে সেই পরজীবীটি মারা যায়। কিন্তু যখন আপনি খাবার দিচ্ছেন তখন কিন্তু সেই পরজীবীটি সহই আপনার কুকুরটি সেই খাবারটি আসলে গ্রহণ করছে। সো আপনারা যদি আপনাদের কুকুরকে ফিড দিতে চান তাহলে অবশ্যই আপনাদের টাইম টু টাইম ডিওয়ার্মিংটার উপর খুব ইমফ্যাসিস দিতে হবে। না হলে কিন্তু কুকুরের গ্রোথ আস্তে আস্তে কমতে থাকবে, আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন না। এই বিষয়টা অবশ্যই জরুরি, আপনাদের মাথায় রাখতে হবে।